আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Redmi K30 সিরিজের আরও একটি ডিভাইস। Redmi K30 সিরিজের Redmi K30, K30 Ultra, K30 Pro মানে অনেকগুলো ডিভাইস এর মাঝে আমরা দেখে ফেলেছি। তো এটা হচ্ছে Redmi K30-র আরও একটি বাচ্চা অর্থাৎ K30i 5G। এই ফোনটি হচ্ছে 5G একটি ফোন। এই ফোনটি 23 থেকে 24,000 বা 25,000 টাকার মাঝে আমার দেখা সবচেয়ে সেরা ডিভাইস। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Redmi K30i নিয়ে, জানাবো 23 থেকে 25,000 টাকার মাঝে ডিভাইসটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে Redmi K30i 5G এই ডিভাইসটি পেয়ে যাবেন 23 থেকে 25,000 টাকার মাঝে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। স্মার্ট ভ্যালি ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি আমরা Redmi K30i 5G এর বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, একটি ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং কিছু কাগজপত্র। আর নিচেই থাকছে মূল ডিভাইসটি। আমরা রিভিউর জন্য পেয়েছি আর ব্লু কালারের ডিভাইসটি, যেটি দেখতে অসাধারণ সুন্দর। যদিও ডিজাইনটা K30 এর মতোই, কিন্তু আমার কাছে আর ব্লু কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর লেগেছে। বক্সে আরও পাচ্ছেন একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। তো আনবক্সিং তো হয়ে গেল, এখন কথা বলবো Redmi K30i এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে নিয়ে আলাদাভাবে বলার মতো কিছু নেই। সেম টু সেম Redmi K30 বা Poco X2-র মতোই। ফোনটির পিছনে পেয়ে যাচ্ছেন Corning Gorilla Glass 5-এর প্রোটেকশন এবং এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছেন। আর ফোনটির পিছনে যে ক্যামেরা মডিউলটা আছে এটার গোলাকার, দেখতে সুন্দরই লাগে। এর নিচে 5G লেখা আছে এবং এর আরও একটু নিচে রয়েছে Redmi এর ব্র্যান্ডিং। ফোনটি ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিড খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ফোনটির বাম পাশে পাচ্ছেন হাইব্রিড সিম ট্রে। এখানে ডিভাইসটির নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটিতে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং খুব লাউড। সো বলা যায় ডিজাইনে নতুন কিছু নেই, একেবারে সেম টু সেম K30 এর মতোই। আর ফোনটি খুব প্রিমিয়াম দেখতে, হাতে নিয়ে খুব ভালো প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং ওজনে 208 গ্রাম ওজনের ফোন এটি। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ায় এক হাতে আরামে ব্যবহার করা যাচ্ছিল এবং ফোনটি খুব একটা ভার লাগছিল না। কথা বলা যাক Redmi K30i এর ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন সেম টু সেম Poco X2 কিংবা Redmi K30 এর মতোই ডিসপ্লে হিসেবে এখানে পাবেন 6.67 ইঞ্চির IPS LCD প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi। এখানে ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5। তবে ডিসপ্লেটি সবচেয়ে বড় চমক হচ্ছে এই ডিসপ্লেটি কিন্তু এই বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। রিয়েল লাইফ ইউজে ডিসপ্লের পারফরমেন্স নিয়ে বলতে গেলে ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল মোটামুটি কম। এখানে যে কোনো ব্রাউজিং কিংবা মিডিয়া স্ক্রলিংয়ে খুব ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। 120 Hz রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং কিংবা ব্রাউজিং অনেক স্মুথ লাগছিল। এছাড়াও ডিভাইসটিতে টাচ রেসপন্স খুব ভালো পেয়েছি। সোয়াপ করতে কিংবা অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই স্মুথ। ডিসপ্লে উপরের দিকে 5 হোল ডুয়াল ক্যামেরা আছে, যেটা কন্টেন্ট ওয়াচিংয়ে খুব একটা সমস্যা করছিল না। তবে এই বাজেটে এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। আমি বলবো বাজেট হিসাবে সবচাইতে ভালো ডিসপ্লে পাবেন Redmi K30i-তে। ওভারঅল Redmi K30i-তে ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে বলতে গেলে নতুন করে বলার মতো কিছু নেই, অর্থাৎ সেম টু সেম Redmi K30 এর মতোই। তবে আমি বলবো এই বাজেটে সবচেয়ে ভালো ডিজাইন এবং ডিসপ্লে আমি পেয়েছি Redmi K30i-তে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর নিয়ে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 11 বেসড Android 10, যেখানে আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন MIUI 12 এবং এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 765-এর প্রসেসর। আর জিপিইউ হিসেবে পাবেন Adreno 620। ফোনটি পাওয়া যাবে 6GB র্যাম এবং 128GB রমের UFS 2.1-এর একটি ভার্সনে। এখানে ডিভাইসটির ব্যাটারিতে কিন্তু Redmi K30 থেকে একটু পরিবর্তন করা হয়েছে। যেখানে Redmi K30-তে 4500 mAh এর ব্যাটারি পেতেন, সেখানে এই ডিভাইসটিতে আপনারা পাবেন 4800 mAh এর ব্যাটারি এবং বক্সেই পেয়ে যাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার।
Redmi K30i এর রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমি বলবো 21 থেকে 25,000 টাকার মাঝে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এর পারফরমেন্স। মানে এই বাজেটে স্ন্যাপড্রাগনের 765 এর প্রসেসর, যেটা হচ্ছে বলা যায় মিড বাজেটের ফ্ল্যাগশিপ একটি প্রসেসর, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 3,13,295, যেটা এই বাজেটে সবচাইতে ভালো একটা ডিল বলা যায়। ফোনটি যদিও চাইনিজ রমে আসে, তবে আপনি খুব সহজে এখানে প্লে স্টোর ইনস্টল করে নিতে পারবেন এবং যে কোনো অ্যাপস খুব ভালোভাবে চলছিল। আমার যে ডিভাইসটি রয়েছে এখানে আমি কোনো ধরনের অ্যাপসে প্রবলেম পাইনি, যে কোনো অ্যাপসই খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপস খুব দ্রুতই রান করছিল। এছাড়াও ব্যাংকিং কিংবা লোকেশন বেসড অ্যাপসগুলো খুব ভালোভাবেই চলছিল এই ডিভাইসটিতে। তবে এই ডিভাইসটিতে সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে এর 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। একে তো ভালো প্রসেসর, এর পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের কারণে খুব ভালো স্মুথ পারফরমেন্স পেয়েছে এই ডিভাইসটির মাধ্যমে। এখানে ডিসপ্লেতে ডার্ক মোডের ফিচারটি পেয়ে যাচ্ছেন, এছাড়াও পেয়ে যাচ্ছেন জি ক্যামের সাপোর্ট। তো আপনি চাইলে এই ফোনটিতে জি ক্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়াও কল অফ ডিউটি গেমসটি খুব ভালো অপটিমাইজ ছিল, খুব ভালোভাবে খেলা যাচ্ছিল এই ডিভাইসটিতে। এখানে কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও যে কোনো গেমস খুব ভালোভাবে চলছিল এই ডিভাইসটির মাধ্যমে। ব্যাটারি পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 4800 mAh এর বিশাল ব্যাটারি এবং এখানে বক্সে যে চার্জারটি আছে এই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 40 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো, যেটা আমি খুব ফাস্টই বলবো। আর এই ফোনটিতে একবার ফুল চার্জ হয়ে গেলে তারপর এসওটি পেয়েছি 7 থেকে 7.5 ঘন্টার মতো। আর নর্মাল বা মডারেট ইউজে একদিন আরামে ব্যবহার করা যাবে। তবে আপনি যদি 120 হার্জ রিফ্রেশ রেটে ফোনটি চালান তাহলে ব্যাটারি কিন্তু একটু বেশি ড্রেন করে, সেক্ষেত্রে 6 ঘন্টা বা 5.5 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। তো আমি বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পেয়েছি। এখন কথা বলা যাক Redmi K30i 5Gর ক্যামেরা নিয়ে, যেখানে Redmi K30 থেকে ক্যামেরায় সামান্য পরিবর্তন এসেছে এই ডিভাইসটিতে। এখানে ফোনটির রেয়ারে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর, এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ডিভাইসটি দিয়ে 4K 30 FPS এবং 1080p 30 FPS ভিডিও শ্যুট করা যায় এবং পাচ্ছেন EIS এর সুবিধা। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে সামনে আরও একটি ক্যামেরা রয়েছে, সেটি হচ্ছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ডিভাইসটি সামনে পেয়ে যাচ্ছেন একটি ডেপথ সেন্সর। আমি এটা দেখে মাঝে মাঝে ভাবি যে আমি তো পিছনের ডেপথ সেন্সরে ব্যবহার করি না, সামনের ডেপথ সেন্সর কেন, ওয়াই? যাই হোক, দিয়েছে ভালো কথা। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ডে লাইটে খুব ভালো ছবি পাওয়া যাচ্ছিল, যেখানে হাইলাইট ডিটেলস মোটামুটি ভালো ছিল। ছবিগুলোতে ওভারঅল ডিটেলস খুব ভালো পেয়েছি, তবে ছবিগুলো কিছুটা স্যাচুরেটেড। দূরের ডিটেলসগুলো খুব ভালোভাবে ধরতে পারছিল এই ডিভাইসটি। ডাইনামিক রেঞ্জগুলো চমৎকার, এই বাজেটে খুব ভালো লেগেছে। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা খুবই ভালো লেগেছে, যেখানে খুব ভালো ডিটেলস ছিল এবং ছবিগুলো দেখতে চমৎকার। এখানে পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছিল এবং একটু বিউটিফাই করে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। আর এছাড়াও রয়েছে ম্যাক্রো ক্যামেরা দিয়ে মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ছবি পাওয়া যাচ্ছিল, তেমন আহামরি কিছু না। আসলে ম্যাক্রো ক্যামেরা ফোনে ব্যবহার করারই দরকার নেই আমার মনে হয়, মাঝে মাঝে অযথাই ব্যবহার করে শুধুমাত্র মার্কেটিং টার্ম। আমার মতে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার না করে যে প্রাইমারি ক্যামেরা রয়েছে সেই প্রাইমারি ক্যামেরাটি আরও বেশি ডেভেলপ করা উচিত। আর এই ফোনটি দিয়ে রাতের ক্যামেরায় মোটামুটি ভালো ছবি পাওয়া যাচ্ছিল, তবে ভালো আলোতে ভালো ছবি পাওয়া যাচ্ছিল। কিন্তু এই ফোনটির রাতের ক্যামেরায় যে নাইট মোড রয়েছে সেই নাইট মোডে খুব ভালো কামাল দেখিয়েছে এই ডিভাইসটি। একেবারে লো লাইটের ছবিগুলোতে নয়েজ আসছিল প্রচুর পরিমাণে, এছাড়াও গ্রেইন ছিল এখানে, আর ছবিগুলো খুব স্মুথ হয়ে যাচ্ছিল। সামনের ক্যামেরায় ফোনটিতে খুব ভালো সেলফি তোলা যায়, যেখানে খুব ভালো ডিটেলস পাওয়া যায় এবং ছবিগুলো কিন্তু অনেক ন্যাচারাল পেয়েছি। এছাড়া পোর্ট্রেট মোডে যে সামনের ক্যামেরা আছে সেটা দিয়ে ছবি তোলা যাচ্ছিল এবং এইচ ডিরেকশন খুব ভালোই পেয়েছি। তবে সামনের যে মেইন সেলফি ক্যামেরাটা আছে সেই মেইন সেলফি ক্যামেরার ছবিগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে। ওভারঅল Redmi K30i 5G নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আপনার বাজেট যদি হয় 22 থেকে 25,000 টাকার মাঝে এবং আপনি যদি চান ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা এবং মোটামুটি ভালো ডিসপ্লে, তাহলে আমি বলবো Redmi K30i 5G এই ডিভাইসটি হতে পারে আপনার প্রথম পছন্দ, যদি না আপনার চাইনিজ রমে কোনো সমস্যা না থাকে। চাইনিজ রমে আমার তো কোনো সমস্যা নেই, কারণ যেহেতু ফোনটিতে গুগলের অ্যাপসগুলো খুব ভালোভাবে ইনস্টল করে চালানো যায় এবং কোনো অ্যাপসে কোনো ধরনের সমস্যা হয় না, তো চাইনিজ রমে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখানে ডিজাইন ডিসপ্লে তো সেম টু সেম Redmi K30 এর মতোই। অনেকের কাছে এই গোলাকার মডিউলটা ভালো লাগে না, তবে আমার কাছে ভালোই লাগে। আর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট বলবো। তবে ফোনটির গেমিং পারফরমেন্স, ব্যাটারি লাইফ খুবই ভালো পেয়েছি। এছাড়াও মাল্টিটাস্কিংয়ে অসাধারণ পারফর্ম করেছিল এই ডিভাইসটি। তো আপনাদের কাছে কেমন লাগলো Redmi K30i কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা গো মা।